পাখিকে ভিটামিনের লেকচার দিয়ে থাকে, কিন্তু আমি নিজেই কোয়েল পাখিকে কোনো ভিটামিন খাওয়াই না। এটি কারণ আমি আপনাদেরকে এই বিষয়গুলো ধীরে ধীরে শেয়ার করব, আমি কেন কোনো ওষুধ খাওয়াই না। কেননা কোয়েল পাখিকে খাবারের মধ্যে যে প্রোটিনটা রয়েছে ওটা দিয়ে কিন্তু ডিম উৎপাদন করা সম্ভব। শুভ সন্ধ্যা, রাত প্রায় 9টা বাজে। তো আজকে চলে আসছি কোয়েল পাখির ডিম উঠানোর জন্য। সচরাচর এখান থেকে আমি ডিম উঠাই না, অন্যজনের ডিম উঠায়। তো আজকে আমি শুধুমাত্র ভিডিও করার জন্য, যে কতগুলা ডিম পেয়েছি, অনেকে খাঁচার ভিডিও দেখতে চাচ্ছেন যে কিভাবে ভাই এতগুলা ডিম আসে আপনার এখানে, ডিমগুলো উঠানোর ভিডিও চিত্র যদি আমাদেরকে দিতেন। তো সেজন্য আমি আপনাদেরকে ভিডিও করে দেখাবো আজকে ডিম উঠানোর চিত্র, এবং কি ডিমগুলো আমি ক্যারেটে গুনবো যে কতগুলা হয়েছে 500 পাখি থেকে। তো আপনারা আজকে ভিডিওটি খুবই মজাদার হবে, আশা করি আপনারা দেখে উৎসাহিত হবেন, এটা আশা করা যায়। এই জায়গাতেই কিন্তু 500 পাখি রয়েছে। আমি চাইলেও কিন্তু এটার মধ্যে ডিমের জন্য পাখি করতে পারি এতটুকু জায়গার মধ্যে 6-7 হাজার, এই শেডটার মধ্যেই এতটুকু জায়গাতে 500 পাখি কতগুলা ডিম আসে, ওইগুলো আমি আপনাদেরকে দেখাবো। তবে আপনারা নীরবে দেখে যাবেন ভিডিওটি, অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। শুরু করছি। আমার এখানে যে এই খাঁচাটা রয়েছে এটার কিন্তু হাইট অনেক বেশি। আমি কিন্তু এই খাঁচাটার মধ্যে উচ্চতা অনেক বেশি, যেমন আমি পাখিটা দেখতে পাই না, এটার পরিস্থিতি কি, কন্ডিশন কি আমি দেখতে পাই না। আন্দাজের উপর শুধু আমি খাবার দাবার দিয়ে থাকি এবং কি ডিম সংগ্রহ করে থাকি। তো আজকে এখন কিন্তু আমি ডিমটা গুনবো না, ডিমটা গুনবো আমি যখন এখান থেকে আমি ট্রেতে বসাবো, তখন আমি ডিমগুলা গুনবো। তো আপনারা দেখতে থাকুন। বিশেষ করে খামারি পর্যায়ে যারা রয়েছে তাদের কোয়েল পাখি যদি এখন ডিমে রানিং এ থাকে, ওরা খুব ভালো অবস্থানে রয়েছে। আর যারা পাখি এখনো উঠাতে পারেননি, আসলে সময় কিন্তু চলে যাচ্ছে, এটাই বলবো। কেননা কোয়েল পাখির শীতকালে যারা কোয়েল ফার্মিং এর সাথে জড়িত হয়, তারা কিন্তু 2 থেকে 3 মাসের ভিতরে কিন্তু এখানে ডিমের যে পাখির যে দাম, উৎপাদন কস্ট, ওই কস্ট কিন্তু চলে আসে। তো আপনারা অবশ্যই যদি এবছর না পারেন, পরের বছর থেকে রমজানের পর পরে আপনারা পাখি উঠাই ফেলবেন। তাহলে কিন্তু আপনারা ডিমের জন্য 2 মাস পরে কিন্তু আপনার যেই টাকা খরচ হবে ডিম উৎপাদন নিয়ে আসতে, ওই টাকাটা আপনার চলে আসবে। তো অবশ্যই বিষয়টা খেয়াল রেখে কিন্তু ব্যবসার কিছু সিজন রয়েছে, ওই সিজনটা মেনটেন করে আপনাকে চলতে হবে। মেনটেন করে যদি আপনারা চলতে পারেন, তাহলে কিন্তু এখান থেকে আপনারা ভালো কিছু করতে পারবেন, এটা আশা করি। পাইপগুলো একটার উপর একটা রেখেই কিন্তু এভাবেই ডিম উঠানো হয়, না হলে কিন্তু হয় না। এই ডিমগুলো দেখেন এখানে, এই ডিমগুলো এক সাইডে চলে আসছে, সবগুলো এক সাইডে। এখন ডিমগুলো উঠাই ফেলবো এক সাইডে একবার সবগুলো ডিম। আমি পাখিগুলা যদি আপনাদেরকে একটু দেখাই, তাহলে খুব বডি আছে কিনা, পাখির সাইজ কিরকম। এটা কিন্তু নতুন পাখি, এই পাখির আর 2 মাস হবে ডিম রানিং হয়েছে, যে টোটালি এর বেশি হবে না। পশমগুলো এখনো সবগুলো রয়েছে, হয়তো আউটসাইডে মাইকিং এর কারণে আপনারা এখানে কিছুটা সাউন্ড কম পাচ্ছেন, কিন্তু অবশ্যই ভিডিওটি দেখুন কত পিস পাইছি আজকে কতগুলা ডিম পাইছি আপনাদেরকে একটু দেখাবো আমি। মাশাআল্লাহ, ডিম দুই টাকের ডিম এতগুলা হয়ে গেছে, 2 টাকের ডিম এখানে। এই পাখিটা কিন্তু লেয়ার 1 খাচ্ছে। আমি আপনাদেরকে যদি একটু খাবারটা ক্লিয়ার করি, শুধু ভুট্টাটা রেখে দিছে, নতুন ভাবে আমি এখানে লেয়ার 1 অ্যাড করছি। তো সেই জন্য এতদিন কিন্তু সোনালি স্টারারে ফিট খাইছে। তো দেখুন, পাখির বয়স 2 মাস ডিম রানিং, এরপরেও কিন্তু আমি এগুলাকে সোনালি স্টারার ফিট খাওয়াই। অনেকেই কিন্তু সোনালি স্টারার ফিট কোয়েল পাখিকে খাওয়ায় না। তো এতে কিন্তু কোয়েল পাখির বডি ওয়েট থাকে কম, ডিম উৎপাদন কম হবে, এটা স্বাভাবিক। আপনারা অবশ্যই কোয়েল পাখিকে ডিরেক্ট লেয়ার 1 না দিয়ে আপনারা সোনালি স্টারার ফিট সাথে রাখতেই হবে। তবে এটা আশা করি আপনারা রাখবেন, তাহলে কিন্তু আপনার কোয়েল পাখির ডিম উৎপাদন সবচেয়ে বেশি হবে। দেখুন ডিমগুলো উঠাচ্ছি, আর মাত্র 2টা আছে ডিম উঠানো। কোয়েল পাখিকে ভিটামিনের লেকচার দিয়ে থাকে, কিন্তু আমি নিজেই কোয়েল পাখিকে কোনো ভিটামিন খাওয়াই না। এটি কারণ আমি আপনাদেরকে বিষয়গুলো ধীরে ধীরে শেয়ার করব, আমি কেন কোনো ওষুধ খাওয়াই না। কেননা কোয়েল পাখিকে খাবারের মধ্যে যে প্রোটিনটা রয়েছে ওটা দিয়ে কিন্তু
ডিম উৎপাদন করা সম্ভব। কোয়েল পাখিকে ভিটামিনের লেকচার দিয়ে থাকে, কিন্তু আমি নিজেই কোয়েল পাখিকে কোনো ভিটামিন খাওয়াই না। এটি কারণ আমি আপনাদেরকে বিষয়গুলো ধীরে ধীরে শেয়ার করব। আমি কেন কোনো ওষুধ খাওয়াই না, কেননা কোয়েল পাখিকে খাবারের মধ্যে যে প্রোটিনটা রয়েছে ওটা দিয়ে কিন্তু ডিম উৎপাদন করা সম্ভব, কিন্তু আপনারা যদি সঠিকভাবে এই উৎপাদনটা করতে পারি তাহলে। কেননা অনেকেই শুধু মেডিসিনের উপর নির্ভর করে থাকেন, তো মেডিসিনের উপর নির্ভর করলে কিন্তু আপনি ভালো ডিম পাবেন না, এবং কি পাখি খাবার দাবার সঠিকভাবে খাবে না। কেননা ওষুধের পানি এটা কিন্তু নর্মাল খাওয়ার পানির মতো হবে না। মেডিসিনের পানি কিছুটা কমই খেতে চায় কোয়েল পাখি, এটা অবশ্যই আপনারা মাথায় রাখতে হবে। এটা নিজে বোঝার কথা, কেননা আপনি যদি নর্মাল পানি পান তাহলে কিন্তু বেশি খাবেন। আপনাকে যদি কোকা কোলা বা অন্যান্য পানি জাতীয় খাবার পানি দেওয়া হয় তাহলে কিন্তু আপনি কমই খাবেন, এটা কিন্তু স্বাভাবিক বিষয়। তো যখন আপনি একটি মেডিসিনে পানি দিবেন তখন কিন্তু কাঙ্ক্ষিত পানিটা যখন খেতে পারে না, তখন ওই ক্ষেত্রে দেখা যায় যে ডিম উৎপাদন আরো কমে যায়। তো খামারে ঢুকার সময় অবশ্যই যে বিষয়টা ম্যানেজমেন্ট, জুতা, অনেকে মনে করতে পারেন যে ভাই আপনার জুতা এগুলাই দেখি খামারে, কেননা খামারে ঢোকার সময় অবশ্যই ফার্মের জুতা পায়ে দিয়েই খামারে ঢুকবেন, না হলে কিন্তু এখান থেকে রোগ বালাই ছড়াতে পারে। তবে এটা গবেষণা করে জানা গেছে যে খামারের মধ্যে সবচেয়ে বেশি রোগ ব্যাধি ছড়ায় কিন্তু। সো বন্ধুরা, এখন আমার ডিমের পাইকার এই খাঁচিগুলো দিয়ে গেছে, জড়িগুলো। তো এই জড়িগুলোর মধ্যে আমি আপনাদেরকে আজকে যে কত পিস ডিম হয়েছে এই ডিমগুলো আমি আপনাদেরকে গুনে দেখাবো। তো আপনারা দেখতে থাকবেন অবশ্যই, কেননা শেষ পর্যন্ত না দেখলে আপনি বুঝতে পারবেন না আমি 500 পাখি থেকে কতগুলো ডিম পেয়েছি। তো অবশ্যই আপনারা দেখতে থাকুন। কে এই খাঁচাগুলো কিনতে চান আপনারা অনলাইন থেকে এগুলো ক্রয় করতে পারেন, তবে আমার জানা মতে যারা খামারি রয়েছেন আপনারা কিন্তু এই ক্যারেট গুলো না কিনলেও চলবে। এগুলো কিন্তু পাইকারের কেনার দায়িত্ব, এগুলো আপনার না। কেননা খামারে যদি এই পাখি ক্যারেট গুলো ক্রয় করে তাহলে কিন্তু ওই খামারি কিন্তু এগুলো ফেরত পায় না, অবশেষে এগুলো দোকানে রয়ে যায়। তো বিষয়টা আপনি খেয়াল করবেন। সুন্দরভাবে একেবারে সাজিয়ে রাখবো। আমার 4 ক্যারেট প্রায় সাজানো হয়ে গেছে। ডিমটা ভেঙে গেছে, এটা কিন্তু দেওয়া যাবে না। ক্যারেটের মধ্যে ভাঙা ডিম দিলেই কিন্তু আপনার অন্য ডিমগুলো নষ্ট হয়ে যাবে। ডিম কিন্তু একদিন পরে কিন্তু এগুলো পচা গন্ধ ছুটে যায়, যেগুলো ভেঙে যায় ডিম ওই ডিম থেকে। তো আপনার অবশ্যই খারাপ যেগুলো নষ্ট হয়ে যাবে বা ভাঙা ডিম এগুলা থেকে বিরত থাকবেন, এগুলা খাঁচা বসাবে না। হয়ে গেছে, এখন আমরা গুনবো এখানে কয়টা ডিম পেয়েছি, এই ডিমগুলো গণা দিব এখন। সম্মানিত খামারি ভাইরা, নতুন উদ্যোক্তা ভাইরা, আসলে ডিমগুলো বসানো শেষ। এখন আমরা এখান থেকে একটু গুনবো কয়টা ক্যারেট হয়েছে। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা সম্পূর্ণ হয়েছে। আর এখানে আছে 1 2 3 4 5 6 7টা, 3 7 21 4 7 28 5 7 35, 10টা কেস এবং কি 35টা ডিম এখানে আছে। এখন আমরা একটা ক্যারেটে 42টা করে ডিম ধরে, তো 42 দিয়ে আমরা এখন গুণ করে দেখব এখানে কতগুলো ডিম আছে। ফোনটা বের করে এখন আমরা হিসাব করে দেখছি কতগুলা ডিম এখানে রয়েছে। 42 গুণন 10, 420 পিস যোগ 35 পিস, 455 পিস। 500 পিস কোয়েল পাখি থেকে 455 পিস ডিম পেয়েছি খাঁচায় কোয়েল পাখি পালন করে। এখন আপনারা সম্পূর্ণ ফাইনাল যে ডিমটা গণনা করে ফেলছি যে কতগুলা ডিম আমরা পেয়েছি, 455 পিস। তো এরকম ডিমে হয় 450 60 65, এরকম ডিমে ইনশাআল্লাহ খাঁচায় কোয়েল পাখি পালন করে আসতেছে। অনেকে এটা কম মনে করতে পারেন, অনেকে বেশিও মনে করতে পারেন, তবে এরকম ডিমে কিন্তু খাঁচায় পাখি পালন করলে আসে, ভালো মতো যদি ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে। তো আপনাদের ধারণা মতে কি বলে যে যদি এইভাবে কোয়েল পাখি ডিম দিয়ে থাকে তাহলে কি কোয়েল পাখি পালন করে লস হবে কিনা, এটি আপনাদের কাছে প্রশ্ন। তো অবশ্যই ভিডিওটি আশা করি ভালো লেগেছে। এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।
আজকে এ পর্যন্তই, পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ থাকবে। আসসালামু আলাইকুম।